গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো উঠানে আমাদের পোঠেতে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি প্রতিদিন এই পোঠেটা ভালো করে ধুয়ে দিই। তারপরে তোমাদের দাদাভাই কালকে বাজার করে এনেছিল, অনেক কিছু সবজি বাজার করে এনেছে। ব্যাগ ধরে পুরোটাই ঢেলে দিলাম। এরপরে প্যাক করে ভালো করে প্যাকেট করে আমি এক একটা আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো ফ্রিজে। সবজি ফ্রিজে না রাখলে হবে না, সব শুকিয়েই যাবে বাইরে রাখলে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, তার সাথে নিজের জন্য করে নিলাম 1 কাপ গরম গরম দুধ চা। সেটা আমি এখন নিয়ে খাবো। আর এখনও তো মা বাড়ি আসেনি, এই জন্য আমাকে রান্নাবান্নাও সারতে হবে সকাল সকাল করে, নাহলে টিউশনবাবু আবার উঠে পড়লে আমি কিছুই করতে পারবো না। তো এই যে চা তো নিয়ে নিয়েছি পুরো কাপ ভরে, 1 কাপ পুরো ভর্তি চা। তার সাথে নিয়ে নিলাম বিস্কুট। তো এই দেখো এখানে নিয়ে নিচ্ছি 3টে বিস্কুট। তো আমার তো বিস্কুট খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে বিস্কুট। আর মুড়িও খাই অনেক সময়। তো এই যে নিয়ে এখন আমি আয়েশ করে চা খাবো। আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, সিম্পল মেনু করব। কারণ দিদিভাইরা আসছে, মাও আসছে, ওদের আস্তে আস্তে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। আর এই সকালবেলা কি বলো তো, জল না খেলে হয় না। 1 কাপ যখন দুধ চা নিয়েছি তার আগে একটু জল খেতে হবে। আর এই যে দেখো গ্লাস আমি জল নিয়ে নিলাম। আর গ্লাসেই খাই সকালবেলা উঠে, বেশি করে জল না খেলে আমার মানে বোতলে খেয়ে জলটা পোষায় না, এই জন্য গ্লাসেই খাই। তো জলটা খেয়ে নিলাম। আর তিশান এখনও ওঠেনি, তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাটা খাবো। আবার তো ষষ্ঠী চলে এলো, দিদিভাইরা এই জন্য আগেই ঘুরে এলো। আর সোনাদের স্কুল ছুটি ফুরিয়ে যাচ্ছে এই জন্য। তো মাকেও নিয়ে গেছিলো, আরও আগে ছিল ট্রেনে, আজকে ফিরবে, একটা গাড়ি করে চলে আসবে। তো এসে আমাদের বাড়ি হয়তো থাকতেও পারে, নাও পারে, আমি জানি না কি করবে। তো আর কি বলবো তোমাদেরকে, এই বছর হয়তো আমার ষষ্ঠীতে যাওয়া হবে না, কারণ অনেক কিছু কারণ আছে সেগুলোর জন্য। আর এই যে তোমাদের দাদাভাই কিছু বাজার করে এনেছিল, সেগুলো আমি এখন প্যাকেট থেকে খুলে বার করছি। একটা বিস্কুটের প্যাকেট, চিনি আর ডাল। আমরা এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটবো, গরমে ভালো লাগছে না। কৃষাণবাবু তো ঘুম থেকে উঠে দেখো কান্না টান্না করছিল, আবার দেখো কান্না শুরু। ওর কিচ্ছু ভালো লাগছে না, ও একটু ঘুরতে যাবে। তো চলো একটু সামনের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি। আর কি বলবো, সব সময় ঘরের মধ্যে, আমাদের বাড়ির এই পাশে একটা ছেলে মেয়ে বা কোনো মানুষজনই নেই, কারোর সাথে কথা হয় না, দেখা হয় না তেমন করে। একটু কারোর বাড়ি না গেলে, তো পাশে পিসির বাড়ি আছে, ওখানে একটু যাই, পিসির সাথে একটু কথা টথা বলি। তো বিকালবেলা কি করব বলো, ভালোই লাগছে না। আর তার সাথে তৃষান 2টো খেলনা নিয়ে নিয়েছে, একটা হচ্ছে জল জিরার প্যাকেট, আর একটা হচ্ছে রান্নাবাটির খেলনা। চলো আমরা এখন চলে এসেছি পিসিদের বাগানের এদিকে, পিসিদের বাড়ির এদিকে ঘুরতে ঘুরতে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। দেখো ওকে হাত ধরে নিয়ে হাঁটায়, না হলে কী বলো তো, এই বাড়িতে অনেকগুলো কুকুর থাকে, ছুটে এসে কামড়ে দেওয়ার ভয় আছে, এই জন্য হাত ধরেই হাঁটায়। এই দেখো আর একজন শুয়ে আছে। পিসিদের বাড়ি একটা আঙুর ফলের গাছ আছে, দেখো এই যে পিসিদের বাড়ি। পিসিরা বাড়িতে নেই, তালা দেওয়া। তো কোথায় যাব, পিসিদের রাস্তা দিয়ে হাঁটছি। আর এই যে দেখো কৃষাণবাবুর হাতে 2টো খেলনা আছে। কিন্তু বিকালবেলা পার্কেও নিয়ে যাই, কিন্তু মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে যাই না। আর বাইরে বেরোলেই না প্রচণ্ড মশা, আর সব মশা না ওকেই কামড়িয়ে দেয়, এই জন্যে বাইরে বেরোনোও যায় না। আর এখন তো আর ফুল স্লিভস পরানো যায় না, ফুল স্লিভস পরলে তো এমনিই হাঁটতে হাঁটতে ঘেমে যায়, আরও ফুল স্লিভস পরলে কি হবে বুঝতেই পারছো, আবার মশাও কামড়িয়ে ফুলিয়ে দেয়। তো এইভাবেই আমরা একটু বিকালবেলা হাত ধরে ঘুরি। আর আজ তো ঠাম্মা বাড়িতে নেই, ঠাম্মা না হলে নিজে ওকে নিয়ে ঘুরিয়ে আনি।
তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব ঘরে। আর আমাদের দেখো রোড লাইটও দিয়ে দিয়েছে কত তাড়াতাড়ি। এখনও কিন্তু আকাশ পরিষ্কার, কিন্তু তাও রোড লাইট দিয়ে দিয়েছে। তো চলো ঘরে যা যাক। স্টেশনের একটা বিন ব্যাগ ছিল, যেটা একবার ফোলানো হয়েছিল। ফোলানোর পরে হাওয়া চলে যাওয়ায় পুরো নোংরাই ভরে গেছিলো। সেটা ধুয়ে এই যে দেখো এখানে মেলে দিয়েছি। ওর বাবা নিয়ে যাবে খোলাতে আজকে সন্ধ্যাবেলায়। তো এখন আমি ঘরে নিয়ে যাই। আর এটাতে ও না ভয় পেত আগে উঠতে গিয়ে, এখন আবার ভালোই বাসে। তো চলো এটা পেরে নিয়ে যাই। এটা না ধুয়ে দিয়েছিলাম, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন ওর বাবাকে পাঠাবো গ্যারেজে। গ্যারেজের থেকেই ফোলাতে হবে, না হলে ফোলানো যাবে না। তো এটা অনেকটা জায়গা নিয়ে রাখে ঘরে, তাই জন্য হাওয়াটা খুলেই দিয়েছিলাম। আর হাওয়া খুলে পুরো নিচে রেখে দিয়েছি, পুরো ধুলোই ভর্তি হয়ে গেছে। তো চলো এসো, তো চলো ঘরে যা যাক। তো অনলাইন থেকে কিছু পার্সেল এসছে, তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। তো এখন আমি আজিও থেকে অর্ডার করেছি। দেখো, তো আমি এখন শীতের জিনিস অর্ডার করেছি আর খুব কম প্রাইসে পেয়েছি। দেখো বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, চলো চলো। এই জ্যাকেট ছিল, দেখো কিন্তু দারুণ এসেছে। আর এখানে এই দেখো এরকম একটা আছে, এটা মাত্র আমার নিয়েছে 500 কত টাকা। আর এটা রেঞ্জ লেখা আছে, দেখো বুঝতে পারছো কিনা জানি না। রেঞ্জে গেলে এরকম রেঞ্জ নেবে আমি জানি। তো আমি অনলাইনে কম পেয়েছি বলে এটা নিয়ে নিয়েছি। আর একটা টপ অর্ডার করেছি, তারা বাবা স্টেশনের জন্য একটা জ্যাকেট অর্ডার করেছিলাম, সেটা আসেনি এখনো, তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো একটা টপ অর্ডার করেছি। বসো বসো বসো, এটা অর্ডার করেছি পিঙ্ক কালার। তো এটা নিয়েছিল আমার 200 কত টাকা, 245 টাকা মতো। এরকম ভেতরের কাপড়টা খুবই সুন্দর। এই দুটো স্টেশনের জন্য অর্ডার করেছি, এটা হচ্ছে আমাদের থেকে এসছে। স্টেশনের জন্য নিয়েছি ল্যাডার। বসো করবে, স্টেশনেতে জাম্প করবে, লাভ দিয়ে দিয়ে যাবে। ল্যাডার অর্ডার করেছি। তো সঙ্গে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কি বলো তো, সকালের পরে আর কোনো শ্যুট নেওয়া হয়নি, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে। আর মা বাড়িতে নেই, একা একা সমস্ত কিছু করেছে, এই জন্য আর শ্যুট করতে পারিনি। তো এখন মনের চেয়ার এসে গেছে, ত্রিশানের চেয়ার, তাই তো বাবা এনে দিয়েছে ফুলিয়ে। তো এখন বাবা এনে দিয়েছে। তো এটা হচ্ছে ত্রিশানের চেয়ার। মনার বন্ধু সোনার বন্ধু দোল করে দোল দোল করে। ত্রিশান যখন 6 মাস বয়স, 6 মাস কি 7 মাস, তখন ওর এটা ফোলানো হয়েছিল। তারপরে এই এখন এই দুইটা সবাইকে দেয়া হলো, খেলো এখন। আর এটা হচ্ছে কি ষষ্ঠীর দিনের জন্য রাখা থাকলো। আর এই যে দেখো রসগোল্লা নিয়ে এসছে, কালো জাম। আর এখানে কি আছে দেখো, এখানে আছে দেখো ভাপা সন্দেশ। তো এই ক পিস রেখে দিয়েছি, আর সবাইকে দিয়েছি, একটা করে খেয়েছে। তো আর এইসব মিষ্টি নিয়ে এসছে মা চোংদা থেকে নিয়ে এসছে, কারণ ওখানকার দই মিষ্টি খুবই ভালো।
তাই জন্য আর ষষ্ঠীর জন্য আগে আগেই মা নিয়ে এলো, তারপরে সেদিন দেখা যাবে কি কি মিষ্টি নিয়ে যায়। আর সেদিন তো মিষ্টির দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, এই জন্য ওরা আসার সময় এগুলো নিয়ে চলে এসছে, মা বিশেষ করে। তো এগুলো ফ্রিজে রাখি, তারপরে দেখছি। এখন আমি সেদ্ধ ভাত বসাবো, ওরা খাওয়া দাওয়া করে তাই যাবে। জামাইবাবু আসছে নিতে। তো ওরা প্রথমে আমাদের বাড়ি এসেছিলো, জামাইবাবু আসছে কারণ মা ছিল সাথে, এই জন্য আমাদের বাড়ি এসেছিলো। জামাইবাবু আসছে নিতে, জামাইবাবু নিয়ে যাবে ওদেরকে, এই জন্য ওরা খাওয়া দাওয়া করে যাবে। তাই ভাবলাম সেদ্ধ ভাত করে নিই, তারপরে ওদেরকে দেবো খেতে। তো চলো ভাতটা বসিয়ে দিই। ওরা সেদ্ধ ভাত খাবে বলেছিল, কিন্তু আমি একটু তার সাথে করলাম পটল চিংড়ি। তো পটল আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখো, মশলা দিয়ে ভালো করে কষে আমি পটল চিংড়িটা করলাম। আর ওরা খাওয়া দাওয়া করে রাত্রেই বেরিয়ে যাবে, এসছে অনেকক্ষণ। তো আমার রান্নাটা হওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করে এই বেরোবে। তো এই দেখো, তো এই যে জামাইবাবুও চলে এসছে আর ওরাও বেরিয়ে গেল, তৃষানও তার সাথে যাচ্ছে। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।